কেমন জমেছে রাজধানীর কোরবানির পশুর হাট সে খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আহমেদ। আলী, রাজধানীতে পশুর যোগান কেমন দেখছেন? দাম এবং বেচা বিক্রি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাজ্জাদ, আমরা এর আগের সংবাদে জিটিভির দর্শকদের সাথে সংযুক্ত হয়েছিলাম উত্তরার যে পশুর হাট সেখান থেকে, এবং এখন আমরা রয়েছি এই মুহূর্তে গাবতলী পশুর হাটে। এবং গাবতলী পশুর হাটে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু মূলত একটি স্থায়ী পশুর হাট, কিন্তু এরপরও কোরবানি উপলক্ষে এখানে স্থায়ী যে হাট তার চেয়ে যে পরিধি বৃদ্ধি করে সে এখানে অস্থায়ী হাটের অস্থায়ী যে যারা কুরবানি কেন্দ্রিক যারা পশু আনেন তাদের পশু বেচা বিক্রির ব্যবস্থা করা হয়ে থাকে, এবং এইটি রাজধানীর অন্যতম একটি পশুর হাট। এবং আমরা এখানে দেখছি যে এরই মধ্যেই যারা অস্থায়ীভাবে কোরবানি কেন্দ্রিক যারা পশু আনবেন তাদের বহু সংখ্যক পশু এসেছে, এবং এর আগে যে হাটে ছিলাম উত্তরা সেখানেও কিন্তু পশুর যোগান হয়েছে। এবং গাবতলীর হাটের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য হাটে সাধারণত গরু এবং ছাগল এই ধরনের পশু থাকে, কিন্তু এখানে কিন্তু গরু ছাগলের পাশাপাশি পর্যাপ্ত মহিষ, বিভিন্ন ধরনের মহিষ এবং পশুর যে যে বৈচিত্র্য এবং থাকে বিভিন্ন ধরনের পশু, সেখানে এটি কিন্তু এই গাবতলী হাটে দেখা যায়। এবং এখানে আমরা দেখেছি যে উট রয়েছে এবং দুম্বার রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পশু রয়েছে। এবং এরই মধ্যেই যারা পশু কিনবেন, যেটি হয় যারা রাজধানী শহরে যারা পশু কেনেন তারা মূলত আরও পরে কিনবেন, কিন্তু দু একজন পশু কিনছেন। কিছুক্ষণ আগে এই সংবাদ যখন আপনার সাথে যখন সংযুক্ত হচ্ছিলাম তখনও একটি পশু একটি গরু 2.5 লাখ টাকায় বিক্রি হলো, যেটি হাসিলঘর থেকে ঘোষণা করা হচ্ছিল। অর্থাৎ এবং এখানে আসার জন্য নানা ধরনের অফার এই যারা হাট ইজারাদার পক্ষ তারা দিচ্ছেন, এবং এই হাটের যে নিরাপত্তা কিন্তু একটি বড় বিষয়, কারণ এখানে অর্থের ব্যাপক পরিমাণ অর্থের লেনদেন হয়, এবং সেই হাটের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যারা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বিধান করেছে। তো আসলে সাজ্জাদ, মানুষজন আসছে এবং তারা পশু দেখছেন এবং এখানকার দাম দর করছেন, কিন্তু আসলে বেচা বিক্রি সেটি কিন্তু আসলে এখন ওই অর্থে শুরু হয় না। দু একটি বিক্রি হচ্ছে, এবং আমার পেছনে যে একটি গরু দেখা যাচ্ছে, এই যে একজোড়া গরু, এটি যারা এনেছেন দিনাজপুর থেকে তারা বলছে তাদের দাবি এটি হাটের সবচেয়ে বড় গরু, এবং এক একটা গরুর দাম চাচ্ছেন 15 লাখ টাকা করে, এবং কোনো এটি তারা বলছেন যে 8.5 লাখ টাকা গরু দাম হয়েছে, এবং উটের দাম চাচ্ছেন 30 লাখ টাকা, কোনোটা 20-22 লাখ টাকা দাম হয়েছে। এখন পর্যন্ত আসলে বেচা বিক্রির যে দাম দর সেটি আসলে হচ্ছে না, এবং বিক্রেতাদের পক্ষ থেকে তারা একটি বড় দাম চাচ্ছেন এবং যারা ক্রেতা তারা কম দাম বলছেন। এরই মধ্যেই রয়েছে একটা দর কষাকষির মধ্যে, এবং বিক্রেতারা বলছেন যে মূলত ঈদের 2-3 দিন আগে এই বিক্রিটি শুরু হবে, বেচা বিক্রি শুরু হবে। সাজ্জাদ। আলী, আপনাকে ধন্যবাদ।